এবং আল্লাহ সাহায্য চাই। আর এই আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলার যোগ্যতা হাসিল করতে হবে। আর এটা হলো এই দাওয়াতের কাজ। হ্যাঁ ভাই, এজন্য দেখতে হবে সাহাবারা কোথায় জান লাগাইছেন, কোথায় মাল লাগাইছেন, ওনারা কিভাবে রাত কাটাইছেন, ওনারা কিভাবে দিন কাটাইছেন। যখন মুসলমানের লস্কর আরবের বাইরে চলে গেল, আর যেদিকে যাইতেছে ওইদিকে জয় হইতেছে, তো খ্রিস্টানরা তাদের পাদ্রীদের কাছে গেছে, বলে এই আরব দেশ লোকরা না আছে তাদের কাছে অস্ত্র আমাদের মতন, না আছে স্বাস্থ্য আমাদের মতন, না আছে সাওয়ারি ঘোড়া উট হাতি, না এগুলো কিছুই আছে, কিন্তু তারা যেদিকে যায় তাদের জয় হয়, কি ব্যাপার? তো পাদ্রীরা বলল, একটা কাজ করো, তাদের ভিতরে তোমরা গুপ্তচর পাঠাও, দেখো তারা কি করে। তারা গুপ্তচর পাঠাইছে। তারা যখন দু একদিন পরে ফিরে আসলো, সবাই ধরছে, কি দেখলা কি দেখলা? বললে এরা তো আজীব লোক, দিনের বেলা ঘোড়ার পিঠের উপরে উঠে তারা দিনের জন্য জিহাদ করে, আর রাত্রে বেলা মুসল্লার পিঠের উপরে বসে তাদের রবকে কাছে কান্নাকাটি করে। এবং তারা এরকম ন্যায়পরায়ণ যে তাদের আমিরের ছেলে যদি চুরি করে তার হাতও তারা কেটে দেয়। আর তাদের দিল এত নরম যে ইহুদ নাসারার বিধবাদের ইয়েতিমদের তারা খোঁজ খবর নেয়। তো পাদ্রীরা বলল, এদের সাথে তোমরা পারবা না। কেন পারবো না? বলে এদের সাথে উপরওয়ালার সাহায্য আছে। তাহলে কি করতে হবে? বলে এদেরকে আল্লাহর হুকুম থেকে সরাও, নবীর তরিকা থেকে সরাও। তো সাহাবাদের উপরে চেষ্টা করলো, পারলো না। তাবেঈনদের উপরে চেষ্টা করলো, পারলো না। তাবেঈনদের উপরে চেষ্টা করলো, পারলো না। পরে যারা আসলো, আয়েশ আরামের জিন্দগি, ভালো খানা, ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো সাওয়ারি, এটা নিয়ে ঘুরতেছে, দাওয়াত বন্ধ হয়ে গেছে, গেল জিজিয়া কর নিতে। তো যারা আগে জিজিয়া কর দিত তাদের দিকে তাকায়, বলে তোমাদেরকে জিজিয়া দিব না। কেন? আমাদের বাপদাদারই দিছ? বলে হ্যাঁ। ওনাদেরকে আনো, যাদের চোখের দিকে তাকাইলে আমাদের দিলে ভয়ে সৃষ্টি হইতো, তাদেরকে দিব জিজিয়া, তোমাদের সাথে করব যুদ্ধ। তার মানে ভাই কি হলো? মাঝখানে আমরা কিছু হারাই ফেলছি, ওই ঈমান হারাই ফেলছি, ওই আমল হারাই ফেলছি, ওই আখলাক হারাই ফেলছি, ওই তাওয়াক্কুল হারাই ফেলছি, ওই তাকওয়া হারাই ফেলছি। যার জন্য এক সময় ছিল যে ইসলাম গালিব ছিল আর বদ্দিনী বাতিল মগলুব ছিল। আজকে আমাদেরকে স্বীকার করতে হইতেছে যে আজকে বাতিল মগলুব হয়ে গেছে, আমরা বাতিল গালিব হয়ে গেছে, আমরা মগলুব হয়ে গেছি। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ এক মেহনত দিয়েছেন, এই মেহনতকে যারা করবে, আস্তে 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 ইমান আমল আখলাক আবার বনবে, আর আস্তে 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 আবার ভাই দোস্ত বাতিল হকের নিচে আসবে। তো এর আছে তো সাহাবারা জান আর মাল কোথায় লাগাই? কেন? ওনারা আমাদের জন্য নমুনা। ভাই, ওনারা তো নবী ছিলেন না, কিন্তু ওনারা নবীকে অনুসরণ করে কামিয়াব হয়ে গেছে। আর আমরা যদি ওনাদের অনুসরণ করি, আমরাও কামিয়াব হব। তো সময়ে ওনাদের আল্লাহ যে দিচ্ছেন ওনাদেরকে, ওনারা কোথায় লাগাইতেন? সবচেয়ে প্রথম সময় ওনারা লাগাইতেন যে ওনারা 4 থেকে 6 মাস আল্লাহ রাস্তা খরচ করতেন, দিনের জন্য, দাওয়াতের জন্য। এই জন্য নিজামুদ্দিনের বড়রা বলতেছেন, বছরে 4 থেকে 6 মাস আমরা আল্লাহ রাস্তা লাগাই। কারা কারা নিয়ত আছে? আরে ভাই, নিয়ত তো করি। সবাই নিয়ত করছে?
এবং আল্লাহর কাছে তৌফিক চাই, তৌফিক ছাড়া তো যাইতে পারবো না। তো সাহাবারা 4 থেকে 6 মাস আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজের জন্য মদিনার বাইরে কাটে, আর বাকি সময় যখন মদিনায় থাকতেন তো ওনারা সময় কোথায় দিতেন, কোন কাজে লাগাইতেন? দিনের 2 ভাগ করতেন। এক ভাগ চাকরি, ব্যবসা, দোকান, ক্ষেত খামার, আরেক ভাগ মসজিদ। রাত্রে 2 ভাগ করতেন, এক ভাগ বিবি বাচ্চাদের সাথে কাটাইতেন, এক ভাগ আবার মসজিদে কাটাইতেন। তো মসজিদে কয় ঘন্টা হলো বলেন না দেখি? 12 ঘন্টা মসজিদে সাহাবারা দিতেন দৈনিক। আমরা কয় ঘন্টা দিই? এজন্য নিয়ত করতে হবে, চেষ্টা করতে হবে। 2.5 ঘন্টা থেকে আরম্ভ করেন, তারপরে 3 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপরে 5 ঘন্টা। নিজামুদ্দিন বড়রা বলতেছেন 8 ঘন্টা মসজিদকে দাও, 8 ঘন্টা বিবি বাচ্চারে দাও, 8 ঘন্টা চাকরি ব্যবসারে দাও। কিন্তু ভাই দোস্ত, আজকে আমরা 8 ঘন্টা কি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা আমরা চাকরি ব্যবসায় দোকানে লাগাইতেছি, আর মসজিদে সময় দিই না। তো এইভাবে যদি আমরা আমাদের সময় ভাগ করতে পারি, যেমন সাহাবারা করছেন, তো ইনশাআল্লাহ তাআলা আমরা কামিয়াব হইতে পারি। সাহাবারা 12 ঘন্টা দিচ্ছেন, আমাদের বড়রা আমাদের উপরে রম খায়, বলতেছেন আচ্ছা ঠিক আছে, কমসে কম 2.5 ঘন্টা সময় দাও প্রত্যেক দিন। 2.5 ঘন্টাও দিন আমরা গল্প গুজব, হাসি তামসা, আড্ডা, চার দোকানে, আর কোথায় কোথায় আল্লাহ জানে গুনার জায়গায় চলে যাই, আর আমরা 2.5 ঘন্টা মসজিদে দিই না। এই জন্য আজকে আমরা প্রত্যেকে নিয়ত করি যে আজকে থেকে আমি প্রত্যেক দিন মসজিদে কমসে কম 2.5 ঘন্টা দিব, বেশি দেওয়ার চেষ্টা করব। আর মাল কোথায় লাগাইতেন? প্রথম মাল কোথায় লাগাইতেন? ওনারা যে আল্লাহ রাস্তা যাইতেন 4 মাস 6 মাসের জন্য, তো নিজের মাল খরচ করতেন। এটা আমাদের কাজের বুনিয়াদী উসুল, নিজের জান নিজের মাল, নিজের জান নিজের মাল। হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উট বলেন, ইয়ার 2টা উট আনলেন, ইয়া রাসূলুল্লাহ একটা আপনার একটা আমার। হুজুর বলছেন যে না, এই উট আমি নিব না, এটার দাম ঠিক করো, এটা হবে ধার, তারপরে আমি ব্যবহার করব, আর পরে তোমাকে এই ধারটা শোধ করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো জান দিতে তৈয়ার, উট কি? হুজুর রাজি হয়ে গেলেন। আমি বলতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এত প্রিয় লোক ছিল, ওনার উট নেন নাই কেন? যে আল্লাহ রাস্তা এতই দামি যে নিজের জান আর মাল লাগাইতে হবে। এই জন্য ভাই দোস্ত, সাহাবারা নিজের জান লাগাইতেন, মাল লাগাইতেন। আমরাও যখন আল্লাহ রাস্তায় যাব, নিজের মাল খরচ করব যতটুকু পারি। যার বেশি মাল আছে সে বেশি দূরে গেল, যার কম মাল আছে সে কম দূরে গেল। তো এটা ছিল প্রথম খরচ। দ্বিতীয় খরচ কি ছিল? যখন ওনারা আল্লাহ রাস্তা থেকে ফিরে আসতেন, দেখতেন যে মদিনাতে দিন শিখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। তো সাহাবারা পুরুষ হলে মসজিদে দিন শিখাইতেন, মেয়েরা হলে সাহাবাদের ঘরে দিন শিখাইতেন, এবং দিনের বেলা ওনাদেরকে দিন শিখাইতেন, রাত্রে ওনাদেরকে যার যার বাসায় নিয়ে যেতেন, কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 10 জন, এবং তাদের থাকা, তাদের খাওয়া, তাদের পড়া, তাদের যা প্রয়োজন সাহাবারা ওনাদের উপরে খরচ করতেন। আর যখন দিন শিক্ষা করে ওনারা যখন ফেরত যাইতেন, তো তাদেরকে হাদিয়া দিতেন, তাদের ঘরওয়ালাদের জন্য হাদিয়া দিতেন।